সবাই জবান খুলে আমার সঙ্গে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رخسار سے برقع کا ذرا رخسار سے برقع کا ذرا पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो ऐ बहर करम सदका हुसैन ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो मैं दूर हूँ मजबूर हो आए मैं दूर हूँ मजबूर हो आए सईद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो আমরা সকলে জবান খুলে হৃদয়টাকে প্রশস্ত করে ভক্তি ও শ্রদ্ধার সাথে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কিছু সময় জিকির করতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? জবান খুলে জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহকে যারা ডাকিবা ভবে আল্লাহর আপন তারাই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যারা ডাকিবা ভবে আল্লাহর আপন তারাই হবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন তারে আল্লাহ তাআলা লা ইলাহা আরো জোরে লা
ইলাহা লা ইলাহা দুঃখ পেরেশান কভু লাগিলে শান্তি পাই খোদা তোমার ডাকিলে দুঃখ পেরেশান কভু লাগিলে শান্তি পাই খোদা তোমার ডাকিলে দিও শান্তি মোদের দিলে ও গো দয়াময় আল্লাহ তাআলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ কি যে দিলের বেদনা আল্লাহ ছাড়া জানে না মন চায় যেতে সোনার মদিনা ঠিক কিনা আমাদের হৃদয়ে মদিনায় যেতে চায় কি চায় না কারা কারা মদিনায় যেতে চান দুটো হাত উঁচু করেন নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আমার সঙ্গে কণ্ঠ মিলাবেন আর গাইবেন আর হাতটা লড়া দিবেন পারবেন না ইনশাআল্লাহ কি যে দিলের বেদনা আল্লাহ ছাড়া জানে না মন চায় যেতে সোনার আবার বলেন মন চায় যেতে সোনার দিদারের আশায় কেঁদে বুক ভাষায় দিদারের আশায় কেঁদে বুক ভাষায় তবুও দিদার কেন মেলে না কি যে দিলের বেদনা আল্লাহ ছাড়া জানে না মন চায় যেতে সোনার মন চায় যেতে সোনার লা ইলাহা লা ইলাহা দিন দরদি কৃষ্ণপুরবাসী আয় রে ছোটে আয় এই মাদ্রাসায় ফুটছে গোলাপ খুশবু নিতে আয় এ তো জান্নাতের বাগান কত ভুমর ছুটে সে মধু করছে পার আল্লাহু আকবার এ তো জন্নতেরি ফুল কত ভুমর ছুটে সে গন্ধে হয় আকুল নিজের ইচ্ছায় পান করিয়া উড়ে উড়ে যায় এই এলাকায় ফুটছে গোলাপ খুশবু নিতে আয় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়েরা মাহফিলে দুই শ্রেণীর মানুষ আসে না এক শ্রেণীর মানুষ বাস্তবেই ওজরগ্রস্ত হয়তো অসুস্থ নয়তো পারিবারিক কোনো ঝামেলার কারণে আসতে পারে নাই অথবা কোনো বিপদ আপদে আছে পেরেশানিতে আছে যার কারণে মাহফিলে আসতে পারে নাই আমরা এই শ্রেণীর ব্যক্তির জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে আগামীতে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে মাহফিলে আসার সুযোগ করে দেন বলেন আমিন আর এক শ্রেণীর মানুষ মাহফিলে আসে না এদের কোনো জরুরত নাই এদের কোনো ওজর নাই এরা কেন আসে না মাহফিল নিয়ে মসজিদ মাদ্রাসা ওলামা ইকরাম নিয়ে ইসলাম নিয়ে এদের গায়ের মধ্যে অ্যালার্জি আছে জোরে কোন ঠিক কিনা কোরআন তাদেরকে ভালো লাগে না ইসলাম তাদেরকে ভালো লাগে না এরা নাস্তিক এরা মুরতাদ জোরে কোন ঠিক কিনা আজকে এই চর কৃষ্ণপুর ময়দান থেকে একটা আওয়াজ তুলে জানিয়ে দিতে চাই
যদি এই এলাকায় কোনো কোরআন বিদ্বেষী থেকে থাকে, ইসলাম বিদ্বেষী থেকে থাকে, হে নাস্তিক মুরতাদ বেঈমান, শুনে রাখো, তোমরা আজকের মাহফিলে না এসেছো তো কি হয়েছে? আজকের মাহফিল সফল, জোরে কোন ঠিক কিনা? আজকে আমরা এই মজলিস থেকে একটা নারায়ের তাকবীরের স্লোগান তুলব, যেই নারায়ের তাকবীরের স্লোগানে রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদ তছনছ হয়ে গিয়েছিল, যেই নারায়ে তাকবীরের স্লোগানে তাসলিমা নাসরিন রাতের আধারে বোরকা পরে পড়াতে বাধ্য হয়েছিল, যেই নারায়ে তাকবীরের স্লোগানে ফ্যাসিস্ট সরকার এই বাংলার জমিন থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, সেই নারায়ে তাকবীরের স্লোগান আমরা এই মজলিস থেকেও তুলব। আশেপাশে কোনো যদি কোরআন বিদ্বেষী থেকে থাকে, ইসলাম বিদ্বেষী থেকে থাকে, মসজিদ মাদ্রাসা বিদ্বেষী থেকে থাকে, এদের কান পর্যন্ত যেন আওয়াজ পৌঁছে যায়, আরামের ঘুমটা যেন হারাম হয়ে যায়। পারবেন না ইনশাআল্লাহ? এই মজলিস থেকে একজন যুবক দাঁড়িয়ে আব্দুল্লাহ বিন হুজাইফার মতো কণ্ঠ ছেড়ে দিয়ে একটা নারায়ের তাকবীরের স্লোগান দেন, দেখি আপনাদের এলাকার যুবকদের পাওয়ার কি রকম। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী সর পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, ঠিক কিনা জোরে বলেন? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো সংসদে জালো, আজকের মাহফিল নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের গলায় আওয়াজ আছে এটা বুঝতে পারছি। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাবান্দীদেরকে অত্যন্ত দামি গুরুত্বপূর্ণ একটি সুসংবাদ দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে সুসংবাদ? বলেন বলেন, কার পক্ষ থেকে সুসংবাদ? আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পেলে মুমিন মুসলমান খুশি হবে না বেজার হবে? জোরে বলেন, খুশি হবে না বেজার হবে? আমরা তো আমাদের বন্ধুদের কাছ থেকে, মামা চাচাদের কাছ থেকে, বাবা দাদা নানাদের কাছ থেকে উপহার পেলে, সুসংবাদ পেলেও আমরা খুশি হয়ে যাই, ঠিক কিনা বলেন?
কিন্তু মানুষের কাছে সুসংবাদ পেলে অনেক সময় সুসংবাদের পরিবর্তে দুঃসংবাদও সম্ভাবনা আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সুসংবাদ দিয়েছেন এখানে বিন্দু পরিমাণ ভেজাল নেই। আমার ভাইরা, আল্লাহ তাআলা কি সুসংবাদ দিলেন? আসুন আমরা সরাসরি মূল আলোচনায় যাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 10 নম্বর সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে কারিমার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে একটা দামি সুসংবাদ দিয়েছেন। সেই সুসংবাদের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে ঘোষণা দিয়ে জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতেই আলা হরফে তানবিহ সতর্কতার হরফ ব্যবহার করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের যে সমস্ত আয়াতে কারিমার শুরুতে হরফে তানবিহ সতর্কতার হরফ ব্যবহার করেন, তার মানে মুমিন মুসলমানদের চোখ কান খুলে আয়াতের কথাগুলো স্মরণ করতে হবে। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় কোনো সুসংবাদ উচিয়ে দিচ্ছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতেই আলা হরফে তানবিহ ব্যবহার করে সতর্কতার হরফ ব্যবহার করে तमाम বিশ্বের মানুষদের দৃষ্টি আকর্ষণ করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু হবে, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হবে। আউলিয়া শব্দটি বহুবচন, এক বচনে ওলি। ওলি মানে বন্ধু। কার বন্ধু? জোরে বলেন, আর জোরে বলেন, কার বন্ধু? আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু হবে, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহর ওলি হবে, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন নেই। দুনিয়ার জীবনেও তাদের কোনো ভয় নাই, আখিরাতের জীবনে তাদের কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা দিয়ে জানিয়ে দিচ্ছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহর ওলি হবে, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন নেই। আল্লাহর গোলাম, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন নেই। দুনিয়ার জীবন, আখিরাতের জীবন, উভয় জীবনে তাদের জন্য কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। উভয় জীবনে তাদের জন্য রয়েছে বুশরা, মানে সুসংবাদ। কার পক্ষ থেকে সুসংবাদ? দুনিয়ার জীবনেও সুসংবাদ, পরকালের জীবনেও সুসংবাদ। দুনিয়ার জীবনের সুসংবাদটা কি, আখিরাতের জীবনের সুসংবাদটা কি, সে কথাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। দুনিয়ার জীবনের সুসংবাদের কথাটা আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে সূরা আল বাকারা 257 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ ঘোষণা করেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সুসংবাদের কথাটা আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন,
এ পৃথিবীর মানুষ, তোমরা চোখ কান ভালো করে খুলে সজাগ করে তোমরা সুসংবাদের কথাটা জেনে নাও। যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহর ওলি হবে, দুনিয়ার জীবনে তাদের জন্য সবচেয়ে সুসংবাদ হলো আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছেন মুমিন মুসলমানদের অভিভাবক। সুবহানাল্লাহ। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানিয়ে দেন, আল্লাহ যাদের অভিভাবক হবেন আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকারের পথ থেকে, কুসংস্কারের পথ থেকে আল্লাহ তাআলা হিদায়াতের পথে তাদেরকে ধাবিত করবেন, পরিচালিত করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, দুনিয়ার জীবনের সবচেয়ে বড় সুসংবাদ হলো আল্লাহ হচ্ছেন আমাদের অভিভাবক। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যাদের অভিভাবক হবেন তাদের কি কোনো ভয় আছে নাকি? তাদের কোনো টেনশন আছে নাকি? আল্লাহ যাদের অভিভাবক হবেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। দুনিয়ার জীবনে তাদের কোনো ভয় নাই। তারা কি খাবে, কি পরিধান করবে, কেমনে ব্যক্তিগত জীবন পরিচালনা করবে, কেমনি সামাজিক জীবন, রাজনৈতিক জীবন পরিচালনা করবেন, কোনো ভয় নাই, কারণ অভিভাবককে। আর জোরে বলেন আল্লাহ। আরো জবান খুলে একবার মোহাব্বতের সাথে আল্লাহকে ডাক দেন আল্লাহ। হয় নাই? আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ যাদের অভিভাবক হবেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। এটা হলো দুনিয়ার সুসংবাদ, ঠিক কিনা বলেন? এখন কথা হলো আখিরাতের জীবনের সুসংবাদটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জীবনের সুসংবাদের কথাটা পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য সূরার ভিতরে, অসংখ্য আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জীবনের সুসংবাদের কথাটা ঘোষণা দিয়ে জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, হে পৃথিবীর মানুষেরা, যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহর ওলি হবে, তাদের জীবনে কোনো ভয় নাই। আখিরাতের জীবনে তাদের সুসংবাদ হলো আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, আমল সালেহ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছে। দুনিয়ার জীবনের সুসংবাদ হলো আল্লাহ অভিভাবক, আর আখিরাতের জীবনের সুসংবাদ হলো জান্নাতুল ফিরদাউস। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জান্নাত যেতে চাই কি চাই না? কারা কারা চাই না হাত উঠান। এই তো হুশ ঠিক নাই। হ্যাঁ, তাহলে কি বলতেছিলাম? দুনিয়ার জীবনের সবচেয়ে বড় সুসংবাদ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অভিভাবক, আর আখিরাতের জীবনের সবচেয়ে সুসংবাদ হলো আল্লাহ তাআলা আমাদের জন্য কি দান করবেন? জান্নাতুল ফিরদাউস। এখন কথা হলো জান্নাতুল ফিরদাউস এবং আল্লাহ আমাদের অভিভাবক হবেন কখন? আল্লাহর বন্ধু হব যখন। জোরে কোন ঠিক কিনা? পৃথিবীতে আমরা যারা বসবাস করছি সবাই কি আল্লাহর বন্ধু? আল্লাহর শত্রু আছে না নাই? আল্লাহর শত্রুদের জন্য আল্লাহ তাআলা দুঃসংবাদ দিয়েছেন, সুসংবাদ নয়। তাদের জন্য দুঃসংবাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 257 নম্বর আয়াতে কারিমার ভিতরেই জানিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের যারা শত্রু হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে দুঃসংবাদ প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আল্লাহু আকবার বলেন। যারা আল্লাহর শত্রু হবে
আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে তাদের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ দিয়েছেন, যারা আল্লাহর শত্রু হবে দুনিয়ার জীবনে তাদের অভিভাবক হলো তাগুত মানে শয়তান। নাউজুবিল্লাহ বলেন। শয়তান যাদের অভিভাবক হবেন, শয়তান তাদেরকে ভালো পথ দেখাবেন নাকি খারাপ পথ দেখাবেন, জোরে বলেন। দুনিয়ার জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদ হলো তাদের অভিভাবক হলো শয়তান। আখিরাতের জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদের কথাও আল্লাহ জানিয়ে দিয়েছেন, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা আল্লাহর শত্রু হবে, যারা আল্লাহর বন্ধু না হয়ে আল্লাহর শত্রু হবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তাদের জন্য আখিরাতের জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদ হলো উলাইকা আসহাবুন নার, অনন্ত অসীমকালের জন্য জাহান্নামের আগুন, জোরে বলুন নাউজুবিল্লাহ। হুম ফিহা খালিদুন, তারা চিরকাল জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। আমার ভাইয়েরা, তাহলে আমরা আল্লাহর বন্ধু হতে চাই না শত্রু হতে চাই? কারা কারা আল্লাহর বন্ধু হতে চাই? দু হাত উঁচু করে দেখাই, হাত নামাই। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয় ভালোবাসা, বন্ধু হয় ভালোবাসা, ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, ঠিক কিনা? তার মানে আমরা আল্লাহর বন্ধু হতে চাই, ঠিক কিনা বলেন? এখন কথা হলো, পৃথিবীতে অনেক মানুষ, সবাই তো আল্লাহর বন্ধু নয়, ঠিক কিনা বলেন? এই এতগুলো মানুষের মাঝে আল্লাহর বন্ধু কারা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধুদের পরিচয় কুরআনুল কারীমে তুলে ধরেছেন। আমার তেলাওয়াতকৃত আয়াতের পরবর্তী আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা বান্দীদের, তার প্রিয় বন্ধুদের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের ভিতরে দুটি সিফাত পাওয়া যাবে, যারা দুটি গুণ অর্জন করবে, আল্লাযীনা যারা আমানু ঈমান আনবে, ওয়া কানু ইয়াত্তাকুন তাকওয়া অর্জন করবে। এক নাম্বার গুণ হলো ঈমান, দুই নাম্বার গুণ হলো তাকওয়া। এই দুটি গুণ যাদের ভিতরে পাওয়া যাবে তারা সাধারণ কোনো মানুষ নয়, ডাইরেক্ট আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। দুটি গুণ অর্জন করলে আল্লাহর বন্ধু হওয়া যায়, ঠিক কিনা বলেন? এক নাম্বার গুণের নাম কি? জবান খুলে বলেন, ঈমান, জোরে বলেন। দুই নাম্বার গুণের নাম তাকওয়া। আমার ভাইরা, এই দুটি গুণ আমাদের ভিতরে আছে না নাই? যেভাবে বললেন মনে হয় নাই, আছে। সবার অন্তরের ভিতরে ঈমান এবং তাকওয়া আছে। আমার ভাইয়ের অত্যন্ত খুশির সংবাদ,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বংশসূত্রেই একটি গুণ দান করে আল্লাহ বন্ধুত্বের কাতারে আমাদেরকে শামিল করে রেখেছেন। সুবহানাল্লাহ। বংশসূত্রেই আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমরা জন্মগতভাবে ঈমান পেয়েছি, অথচ আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন আমাদেরকে হিন্দুর ঘরে, খ্রিস্টানের ঘরে জন্ম দিতেন, আমরা হিন্দুর ঘরে জন্ম নিয়ে ঈমান গ্রহণ করতাম, কতটা কষ্টের, কতটা কঠিন হয়ে যেত, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কাছে কোনোদিন দরখাস্ত করি নাই, কোনোদিন অ্যাপ্লিকেশন করি নাই, আল্লাহ আপনি আমাদেরকে মেহেরবানি করে মুসলমান ঘরে জন্ম দিয়ে বংশসূত্রেই আমাদেরকে ঈমান দান করেন, এরকম আবেদন আপনারা কি করেছেন? বলেন বলেন, করেছেন? আমরা কেউ আবেদন করি নাই। বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান নামক সর্বশ্রেষ্ঠ নিয়ামত, ঈমান নামক সর্বশ্রেষ্ঠ সম্পদ আল্লাহ তাআলা জন্মগতভাবেই আমাদেরকে দান করেছেন। আমাদের বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, আমরাও মুসলমান, বংশসূত্রেই আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পর, পথের ধুলোয় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়, সব হারালেও তাও করি না নেই কো আমার ভয়, আমি মুসলমান আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ, আমি মুসলমান আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। বলি মারহাবা। আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে ঈমান দান করেছেন। খুশি না বেজা? জোরে বলেন, খুশি না বেজা? এই ঈমান পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম কতটা নির্যাতন, কতটা কষ্টের সম্মুখীন হতে হয়েছিল, একটু আপনাদেরকে বোঝাবার জন্য কিছু কথা স্মরণ করিয়ে দিচ্ছি। আজ থেকে ১,৫০০ বছর পূর্বে সাহাবায়ে কেরাম যারা ঈমান এনেছিলেন তাদের উপরে কি পরিমাণ কষ্ট, নির্যাতন এসেছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান গ্রহণ করেছিলেন, তার মুনিব উমাইয়া বিন খালফ তাকে আরবের উত্তপ্ত মরুভূমির উপরে, গরম বালুর উপরে শায়িত করে, চিৎ করে শায়িত করে, বুকের উপরে অনেক বড় পাথর চাপা দিয়ে বেলালকে বলেছিলেন, বেলাল তুমি যদি এই মুহূর্তে মুহাম্মাদের ধর্মটাকে ফেরত না দাও, তুমি যে ঈমান এনেছো সেই ঈমানটা যদি ত্যাগ না করো, তোমার উপরে কঠিন নির্যাতন, কঠিন অত্যাচার চালানো হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে আমার মুনিব উমাইয়া বিন খালফ, আপনি শুনে রাখেন, আমি যেই আল্লাহর উপরে ঈমান এনেছি, যেই নবীর উপরে কালেমা পড়েছি, এই ঈমানটা আমার শরীরের শিরায় উপশিরায় পৌঁছে গেছে। আমি দুনিয়ার জমিনে যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকব, আমার এই দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি ঈমান ত্যাগ করতে পারবো না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এতটাই কষ্টের সম্মুখীন হয়েও ঈমান ত্যাগ করেন নাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটাই কষ্ট দিয়েছিল তার মুনিব। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান এনেছিলেন, তাকে হাত পা ভালো করে বেঁধে জ্বলন্ত আগুনের উপরে, জ্বলন্ত কয়লার উপরে শায়িত করে রাখা হতো। আগুন দিয়ে পিঠের চামড়াগুলো ঝলসে যেত, রক্ত মাংস গলে গলে পড়ে যেত। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো, হে খাব্বাব, তুমি যদি মুহাম্মাদের ধর্ম ফিরায়া দাও, মুহাম্মদকে একবার গালি দাও, তোমার চাকরির প্রমোশন বৃদ্ধি হবে, তোমাকে আমরা রেহাই দেব, কোনো কষ্ট দেওয়া হবে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি যেই আল্লাহর উপরে ঈমান এনেছি, যেই নবীর উপরে ঈমান এনেছি, এই ঈমান কশিন কালেও আমি ত্যাগ করতে পারবো না। চিল্লায় বলেন মারহাবা। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল, ফাঁসির মঞ্চে তাকে দাঁড় করানো হয়েছিল।
হাতের উপরে পেরেক লাগানো হয়েছিল, পায়ের মধ্যে পেরেক লাগিয়ে দেওয়া হয়েছিল, চাবুক দিয়ে পিঠের উপরে আঘাত করা হয়েছিল, পিঠ থেকে রক্ত জমিনের উপরে ফুটায় ফুটায় ছিটকে ছিটকে পড়ে গিয়েছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছিল, খুবাইব, তুমি যদি একটা সেকেন্ডের জন্য মুহাম্মদেরকে একটা গালি দাও, আল্লাহর ধর্মকে, মুহাম্মদের দিনকে তুমি বৃদ্ধাঙ্গুলি দেখায় একটা কটূক্তি করো, গালি দাও, তোমার চাকরির প্রমোশন দেওয়া হবে, কোন রকম কষ্ট দেওয়া হবে না, তুমি যা চাইবা তাই দেওয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর উপরে ঈমান এনেছি, নবীর উপরে ঈমান এনেছি, রক্ত দিব, জীবন দিব, ঈমান ত্যাগ করতে পারবো না। সুবহানাল্লাহ। অতীতে যারা ঈমান এনেছিল, একটু লক্ষ্য করেন, ইসলামের ইতিহাসে নারীদের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছিল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জেহেল দুষ্ট কাফের তাকে উলঙ্গ করে লজ্জাস্থানের উপরে পাথর নিক্ষেপ করেছিল, রক্ত ভেবে জমিনগুলো রক্তে রঙিন হয়ে যেত, রক্তে লাল হয়ে যেত। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয়েছিল, হে সুমাইয়া, তুমি যদি একবার মুহাম্মদকে গালি দাও, আল্লাহর ধর্ম, রাসূলের ধর্মকে তুমি বৃদ্ধাঙ্গুলি দেখাও, তোমাকে কোন রকম কষ্ট দেওয়া হবে না, তোমার পরনে কাপড় পরিধান করে দেওয়া হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হে কাফেরের বাচ্চারা, শুনে রাখো, তোমরা আমাকে কষ্ট দিচ্ছ, আর আমি আমার দুই চোখ দিয়ে জান্নাত সুসজ্জিত দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার বলে এতটাই কষ্টের সম্মুখীন হয়েছিলেন, ঈমান ত্যাগ করেন নাই। অতীতে যারা ঈমান এনেছিল, হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফাকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছিল, ঈমান ত্যাগ করেন নাই। ফিরাউনের জামানায় তার দাসী মা আসিত, এতটাই তাকে কষ্ট দেওয়া হয়েছিল, ঈমান ত্যাগ করেন নাই। আমার ভাইরা, তারা ঈমানের মর্তবা বুঝেছে, কারণ তারা কষ্টের মাধ্যমে রক্তের বিনিময়ে ঈমান পেয়েছে। ঠিক কিনা জোরে বলেন? আমরা যেহেতু ফ্রি ঈমান পেয়েছি, এজন্য আমাদের ঈমানের মূল্য মাত্র এক কাপ চা। কথা বলেন ঠিক কিনা? কারো কারো ঈমানের মূল্য এক প্যাকেট বিড়ি। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কি বলেন ঠিক কিনা? কারো ঈমানের মূল্য 100 টাকা। আফসোস লাগে, আফসোস লাগে। ঈমান অত্যন্ত দামি জিনিস। আমার ভাইয়েরা, ঈমান কত বড় দামি জিনিস একটু লক্ষ্য করুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর বারান্দায় বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। এমন সময় পাশ দিয়ে একজন কাফেরের বাচ্চা ওয়ালিদ ইবনে উকবা চলে যান। ওয়ালিদ ইবনে উকবার কানের ভিতরে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে পেলেন, ওয়ালিদ ইবনে উকবা থমকে দাঁড়িয়ে গেলেন। আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, কিছুক্ষণের জন্য তুমি কোরআনুল কারীমের তেলাওয়াতটা বন্ধ করো, তোমার সঙ্গে কিছু কথা আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত বন্ধ করলেন। এবার দাঁড়িয়ে গেলেন, বলো কি প্রশ্ন করবা বলো। ওয়ালিদ ইবনে উকবা ডাক দিয়ে বললেন, আলী, তুমি একটু আমার দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখো, তোমার চাইতে আমার বংশমর্যাদা কতটাই উপরে, তোমার চাইতে আমার বংশমর্যাদা অনেক উপরে, ধন দৌলতের দিক থেকে তোমার চাইতে আমি অনেক বড় ধনী। হে আলী রে, বংশমর্যাদার দিকে যদি তাকাই, বংশমর্যাদার দিক থেকে তাকালে তুমি আলীর চাইতে আমি ওয়ালিদ ইবনে উকবা অনেক বড় বংশের সন্তান। হে আলীর একটু শুনে রাখো, ভাষা সাহিত্যিকতার দিকে যদি তাকাও, ভাষা সাহিত্যিকতার দিকে তাকালেও তোমার চাইতে আমি ওয়ালিদ ইবনে উকবার ভাষা সাহিত্যিকতা অনেক উপরে। জ্ঞান গরিমার দিকে তাকালেও তোমার চাইতে আমি অনেক উপরে। শারীরিক গঠনের দিক থেকে তাকালেও তোমার চাইতে আমি হিষ্টপিষ্ট শক্তিশালী। এভাবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নিজের বরত্ব আর শ্রেষ্ঠত্বের কথাগুলো প্রকাশ করতেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাফেরের বাচ্চার বকবক শুনতেছেন। দীর্ঘক্ষণ শুনলেন, কিন্তু একটা পর্যায়ে যখন ঈমানটা বৃদ্ধি পেয়ে গেল, আর থাকতে পারলেন না। খপ করে কাফেরের বাচ্চার কলারটা চেপে ধরে বললেন, হে কাফেরের বাচ্চা, শোনো, কিছুক্ষণের জন্য মেনে নিলাম আমি আলীর চাইতে তোমার বংশমর্যাদা অনেক উপরে,
কিছুক্ষণের জন্য মেনে নিলাম আমার চাইতে তোমার ভাষা সাহিত্যিকতা অনেক উপরে, শারীরিক অবকাঠামোর দিক থেকে আমার চাইতে তুমি অনেক শক্তিশালী। হে কাফের বাচ্চা শোনো, আমি সব দিক থেকে নিচু হতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমি আলীর ভিতরে এমন একটা জিনিস দান করেছেন, এমন একটা সম্পদ দান করেছেন, যেই সম্পদ তুমি কাফেরের বাচ্চাকে আল্লাহ দান করেন নাই, ঠিক কিনা? আমি আলী হতে পারি ছোট, আমি আলী হতে পারি বংশমর্যাদার দিক থেকে নিচু, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা ঈমান দান করেছেন রে আল্লাহর গোলাম, যেই ঈমান আল্লাহ তাআলা আমি আলীকে দান করেছে তুমি কাফেরের বাচ্চাকে দান করেন নাই। আল্লাহর কাছে আমি আলীর যেই মূল্য রয়েছে, যেই সম্মান রয়েছে, তুমি কাফেরের বাচ্চার চুল পরিমাণ 4 পয়সার কোনো মূল্য নাই, ঠিক কিনা? জোরে বলেন। ঈমান এতটাই দামি জিনিস, এতটাই দামি জিনিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, হে আমার উম্মতেরা শোনো, যারা যারা পরিমাণ ঈমান নিয়ে, ছোট পরিমাণ তিল পরিমাণ ঈমান নিয়েও যারা কবরে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষদেরকে জান্নাত দান করবেন, আর এক শ্রেণীর মানুষদেরকে জাহান্নাম দান করবেন, ঠিক কিনা বলেন? যারা চিরস্থায়ী জান্নাতে চলে যাবে, কোনোদিন জান্নাত থেকে বাহির হবে না। আর এক শ্রেণীর মানুষ রয়েছে যারা জাহান্নামে চলে যাবে, তবে জাহান্নামে যারা যাবে তারা 2টা গ্রুপ হবে। একটা গ্রুপ যারা চিরস্থায়ীভাবে জাহান্নামে জ্বলতে থাকবে, কোনোদিন তারা রেহাই পাবে না। আর এক শ্রেণীর মানুষ রয়েছে যারা কেউ 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 1 বৎসর 2 বৎসর জাহান্নামের শাস্তি ভোগ করার পরে আবার তারা আল্লাহর মেহেরবানিতে ঈমানের ওসিলায় তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিমের বর্ণনায় জানিয়ে দেন, হে আমার উম্মত শোনো, ভালো করে শোনো, যারা জাহান্নামে চলে যাবে, জাহান্নাম থেকে যারা উঠে উঠে জান্নাতে চলে যাবে, সর্বশেষ যেই ব্যক্তিটা জাহান্নামের গভীর স্থান থেকে উঠে জান্নাতে চলে যাবে, এর একটা দৃষ্টান্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সংক্ষেপ করলাম, তারা জাহান্নামের গভীর কূপে শাস্তি ভোগ করতে থাকবে, সাজা থাকতে থাকতে, কষ্টে থাকতে থাকতে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে। আল্লাহ রাব্বুল আলামিন লাব্বাইকা ইয়া আবদি বলে বান্দার ডাকের জবাব দিয়ে দেবে। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আপনি অনেক দয়ার মাওলা, আপনি অনেক মেহেরবান, আয় আল্লাহ আপনি একটু দয়া করে মেহেরবানি করে আমাকে জাহান্নামের গভীর মাঝখান থেকে উঠায়া জাহান্নামের একটু কিনারায় জায়গা করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, তোমাকে আমি জাহান্নামের মাঝখান থেকে উঠায়া জাহান্নামের কিনারায় স্থান দান করলাম। বান্দা জাহান্নামের কিনারা থেকে শাস্তি ভোগ করতে থাকবে। ও মুমিন মুসলমান, একটু চিন্তা করে দেখেন তো, জাহান্নামের কিনারায় কি শাস্তি ভোগ করা সহজ নাকি? অনেক কঠিন, ঠিক কিনা? জোরে বলেন। বান্দা সেখানেও সহ্য করতে পারবে না, আবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবেন, আল্লাহ রব্বুল আলামিন একটু মেহেরবানি করে আমাকে জাহান্নামের কিনারা থেকে উঠায়া জান্নাত জাহান্নামের মাঝখানের জায়গা আরফ, এই আরফে একটু আমাকে জায়গা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও করবেন, তাকে আরফে জায়গা দান করবেন। সেখান থেকে বান্দা আবার আল্লাহকে ডাক দেবেন। আল্লাহ বলবেন, বান্দা কি চাও? বান্দা ডাক দিয়ে বলবেন, আল্লাহ ওই যে জান্নাত দেখা যায়, জান্নাত তো চাইতে পারি না, কারণ কোনো নেকি করি নাই। আয় আল্লাহ, কোনো নেকির কাজ করি নাই, নামাজ পড়ি নাই, রোজা করি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, জান্নাত যাইতে পারি না, জান্নাত যেতে চাই না, জান্নাত পাওয়ার মতো যোগ্যতাও আমার ভিতরে নাই। আয় আল্লাহ একটু মেহেরবানি করে যদি আমাকে জান্নাতটাকে ঢোকার সুযোগ দিতেন, জান্নাতটা ঢুকবো আর বাহির হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা জান্নাত ঢুকবা আর বাহির হবা, এটা কি এত সহজ কথা? যারা একবার জান্নাত ঢুকবে কোনো দিনের জন্য জান্নাত থেকে বাহির হবে, কারণ জান্নাত হলো এত সুখের ঘর,
জান্নাতকে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়ে সাজিয়েছেন, জোরে কোন ঠিক কিনা? জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার বান্দাকে বলবেন, বান্দা তুমি জান্নাতে ঢুকতে চাও আবার বাহির হতে চাও? তোমার অন্তরের খবর তো আমি আল্লাহ জানি, তুমি তো ঢুকলে আর বাহির হবে না। ও বান্দা যাও, ওই যে জান্নাত দেখা যায়, এই জান্নাতে তুমি শুধু চাচ্ছ, এই জান্নাত শুধু নয়, এর সমপরিমাণ আরো 10টা জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করলাম। সুবহানাল্লাহ। বান্দা তো অবাক হয়ে যাবেন যে আল্লাহ কি আমার সাথে মস্কারি করতেছে নাকি? আমি তো গুনাহগার, জাহান্নাম থেকে উঠে এখানে আসলাম, আল্লাহ কি আমার সঙ্গে মস্কারি করতেছেন? আল্লাহ বলবেন, বান্দা মস্কারি নয়, তোমার অন্তরের ভিতরে যাররা পরিমাণ ঈমান ছিল, যেই ঈমান সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ জানে না, কোনো ফেরেশতা জানে না, কোনো মাখলুকাত জানে না, কেউ না জানলেও জানেন কে? জোরে বলে আল্লাহ জানেন। আল্লাহ যাররা পরিমাণ ঈমানের বদৌলতে তাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ঈমান এতটাই দামি জিনিস, অথচ আমরা ঈমানের মর্তবা, ঈমানের মূল্য বুঝি। আমার ভাইরা, ঈমান যেহেতু দামি জিনিস, এই ঈমানটাকে হেফাজত করতে হবে কঠিন সতর্কতার সাথে, জোরে কোন ঠিক কিনা? 1 কাপ চায়ের বিনিময়ে ঈমান বিক্রি করা যাবে? 100 টাকার বিনিময়ে ঈমান দিবেন? ঈমান দামি জিনিস, যে ঈমান আপনার ভিতরে থাকলে আপনি এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত পাবেন। এটা কি সহজ কথা? তাহলে ঈমান যাদের অন্তরের ভিতরে আছে, ঈমানটা কঠিন সতর্কতার সাথে হেফাজত করতে হবে, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, কিছু চোরের আবির্ভাব হয়েছে, যেই চোরেরা মানুষের টাকা পয়সা চুরি করে না, মানুষের ধন দৌলত চুরি করে না, তারা মানুষের ঈমান চুরি করে, জোরে কোন ঠিক কিনা? এক শ্রেণীর চোর রয়েছে যারা মানুষের টাকা পয়সা চুরি করে না, যারা মানুষের ঈমান চুরি করে। ঈমান চোরের হাত থেকে আমাদেরকে সদা সর্বদা সজাগ থাকতে হবে। রক্ত দিব, জীবন দিব, ঈমান দিব। আমার ভাইরা, একটা উদাহরণ দিলে বুঝবেন। এই যে আমার মুহতারাম ভাই, উনি এই এলাকার মানুষ, ধরে নেন ওনার কাছে এমন একটা মণিমুক্তা আছে, যেই মণিমুক্তা বিক্রি করলে আপনাদের এই চর কৃষ্ণপুর এলাকা, শুধু এই এলাকা নয়, এই পুরো কুড়িগ্রাম জেলাটা কিনা যাবে। বলুন তো, এমন দামি সম্পদ ওনার কাছে থাকলে চোর কি আমার কাছে আসবে না ওনার কাছে যাবে? বলেন বলেন। যার কাছে দামি জিনিস আছে তার কাছেই সম্পদ, যার কাছে আছে সেখানেই চোরের আগমন ঘটবে, জোরে কোন ঠিক কিনা? ওনার কাছে যদি এত দামি জিনিস থাকে, উনি কি আরামে ঘুমাতে পারবে? নাকি ঘুমাতে গেলেও টেনশন আছে? ঘুমাতে গেলেও টেনশন আছে, কারণ টেনশনে এভাবে থাকবে, পাশে স্ত্রী শায়িত থাকলেও টেনশন, না জানি স্ত্রী আমার গলায় ছুরি চালিয়ে এই মণিমুক্তা চুরি করে নিয়ে যাবে, আর মনে মনে ভাববে আর বলবে, এই মণিমুক্তা থাকলে এরকম সলিমুদ্দিন কলিমুদ্দিন স্বামী 1000টাও সংগ্রহ করা যাবে, জোরে কোন ঠিক কিনা? কারণ এতটাই দামি জিনিস, এটা বিক্রি করলে পুরো কুড়িগ্রাম জেলা কেনা যাবে। এই দামি জিনিস থাকলে নিজের সন্তান পিতার গলায় ছুরি চালানোর সম্ভাবনা আছে না নাই? আমার ভাইয়েরা, ওনার কাছে যদি কোনো চোরের আগমন ঘটে, সেই চোর সাধারণ কোনো দাও, কুড়াল, পাশুন, খন্তা নিয়ে আসবে না, বড় বড় রাইফেল, বড় বড় মেশিন গান নিয়ে আসবে, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যদি কোনো সন্ত্রাসী বাহিনী ওনার সামনে দাঁড়িয়ে যায় আর বলে, তোমার যেই দামি সম্পদ আছে আমাকে দিয়ে দাও, উনি কি দিয়ে দিবে? প্রয়োজনে বলবে, আমার কল্লা আলাদা করে দাও, আমার দেহ থেকে আমার হাত পা দ্বিখণ্ডিত করে দাও, এরপরেও আমি আমার দামি সম্পদ তোমাদেরকে দিব না। অমুমিন মুসলমান, ভালো করে মনে রাখবেন, যেই দামি সম্পদ থাকলে পুরা কুড়িগ্রাম জেলা কেনা যায়, এই সম্পদ থাকলেও যদি আপনি আপনার জীবন দিতে পারেন, আপনি রক্ত দিতে পারেন, কল্লা দিতে পারেন, কিন্তু দামি সম্পদ চোরের হাতে তুলে দিবেন না, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে
যাররা পরিমাণ ঈমান থাকলে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত পাওয়া যাবে। এই দামি সম্পদ হেফাজত করার জন্য প্রয়োজনে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, মাগার ঈমান দেহ থেকে বাহির করা যাবে। আমার ভাইয়ের, ঈমান অত্যন্ত দামি জিনিস। ঈমান বিধ্বংসী যতগুলো ফেরকা বর্তমান সমাজে চালু রয়েছে, এর মধ্যে একটা ফেরকা আপনাদেরকে আমি বলে দেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১,৫০০ বছর পূর্বে বলে গিয়েছেন, হে আমার উম্মতেরা, তোমরা সাবধান হয়ে যাও, শেষ জমানায় তোমার ঈমান ধ্বংস করার জন্য একটা ফিতনার আবির্ভাব ঘটবে, যেই ফিতনার নাম নবীজি হাদিসের ভাষায় বলেছেন ফিতনাতুন নিসা, নারীদের ফিতনা। জোরে কোন ঠিক কিনা? আজকে লক্ষ্য করলে দেখবেন আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে আপনি যেখানেই যাবেন, পরক্রিয়া, প্রেম প্রীতি, অবৈধ ভালোবাসা, নারীদের অশ্লীলভাবে চলাফেরা যুবকদের ঈমান নষ্ট করার জন্য প্রধান হাতিয়ার। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, কথাগুলো আপনাদের কাছে তিক্ত মনে হলো, বাস্তবেই কথাগুলো সত্য। আমার ভাইরা, আজকে আপনি শহরে যাবেন, বন্দরে যাবেন, রাস্তায় চলবেন, ডানে তাকাবেন, বামে তাকাবেন, কোন দিকে তাকালে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরিবেশ নাই। যেখানেই তাকাবেন আস্তাগফিরুল্লাহ, ডানে তাকাবেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে সর্বশেষ জামানায় সবচেয়ে বড় ফিতনা হলো ফিতনাতুন নিসা, নারীদের ফিতনা। আমার ভাইরা, এই ফিতনাটা সয়লাভ করার জন্য বর্তমান সময়ের কর্পোরেট মিডিয়াগুলো তারা নারীদেরকে বিভিন্ন নাটক, সিনেমার পণ্য হিসেবে ব্যবহার করছেন, উলঙ্গভাবে বেহায়াপনার দিকে তারা হাতছানি দিচ্ছেন। আমার ভাইয়েরা, লক্ষ্য করলে দেখবেন আজকে বিলবোর্ড, পোস্টার, হ্যান্ডবিল থেকে শুরু করে 2 টাকার শ্যাম্পুর প্যাকেট পর্যন্ত দেখবেন নারীদের অশ্লীল ছবি আছে না নাই? জোরে বলেন। আমার ভাইয়েরা, যুবকদেরকে বিভিন্ন নাটক, সিনেমা তৈরি করে দিয়ে যুবকদেরকে আজকে নষ্ট করা হচ্ছে। যেই যুবক ছিল সমাজের অতন্দ্র প্রহরী, যেই যুবক ছিল সমাজের একজন একনিষ্ঠ সেবক, সেই যুবক আজকে সমাজের চিন্তাবাদ দিয়ে সেই যুবক আজকে দেখা যাচ্ছে নারীদের প্রেমে আসক্ত হয়ে দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, ঈমান হারা হয়ে যাচ্ছে। জোরে কোন ঠিক কিনা? ওরে দেশের মেয়েগণ তোদের নাই কি রে শরণ রে, দেশের মেয়েগণ তোদের নাই কি রে শরণ, কখন জানি সাদের দেহে ওঠে তোর কাফন, সেই দিন চারিদিকে তোর হয় রে কান্দিবে স্বজন রে, দেশের মেয়েগণ তোদের নাই কি রে শরণ, ইজ্জতের মাথা খাইয়া রাস্তাঘাটে চলো, নিজের দেহের বুদা খাইয়া কত গৌরব করো, আজরাইল আসিয়া যাবে, আজরাইল আসিয়া যাবে, মারিবে থাপ্পড় সেই দিন চারিদিকে তোর হয় রে কান্দিবে স্বজন রে, দেশের মেয়েগণ তোদের নাই কি রে শরণ। আমার ভাইরা, খারাপ লাগতেছে? 2টা গুণের কথা বলছিলাম, একটা গুণের আলোচনা করতেই মোটামুটি চলে গেল, আর একটা গুণ সম্পর্কে হালকা টাচ দিয়ে আলোচনা শেষে নিয়ে যেতে চাই। সময় দিতে রাজি আছেন? বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, 2টি গুণ অর্জন করলে আল্লাহর বন্ধু হওয়া যায়। 1 নাম্বার গুণ ঈমান, আমাদের ভিতরে আছে না নাই? আর একটা গুণ হলো তাকওয়া। তাকওয়া শব্দটি কি আমরা অনেকেই বুঝি। তাকওয়া শব্দটি আল ওয়াকায়াতু শব্দ থেকে এসেছে, যার শাব্দিক অর্থ হচ্ছে রক্ষা করা, বিরত থাকা, ভয় করা, আত্মরক্ষা করা। পরিভাষায় বলা হয় আল্লাহর ভয় এমন ভাবে অন্তরে ধারণ করে চলাফেরা করা যেন ছোট থেকে ছোট কোনো গুনাহ আমাদেরকে স্পর্শ না করে, এভাবে জীবন যাপন করার নাম হলো তাকওয়ার জীবন। জোরে কোন সুবহানাল্লাহ।
প্রসিদ্ধ কারি সাহাবী উবাই ইবনে কায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে গিয়েছে, এমন ভাবে চলতে হবে এই দুনিয়ার জীবনে অসংখ্য গুনাহের কাঁটা রয়েছে, সুদ ঘুষ জিনা ব্যভিচার অন্যায় অবিচার। আমাদেরকে এমন ভাবে চলতে হবে যেন কোনো অন্যায় অবিচার গুনাহ নামক কোনো কাঁটা আমাদেরকে স্পর্শ করতে না পারে। এরকম ভাবে চলার নাম হলো মুত্তাকিনদের জীবন। আল্লাহ রাব্বুল আলামিন যারা এভাবে চলবে তাদেরকেই তাকওয়া দান করবেন, তাদেরকেই আল্লাহর বন্ধুত্বের কাতারে শামিল করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম আমরা একটি মাস আল্লাহর ইবাদত বন্দেগী করেছিলাম। বলুন তো মাসটার নাম কি? পবিত্র মাহে রমাদান মাস। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করেছেন। এর লক্ষ্য এবং উদ্দেশ্য কি? আল্লাহ সে কথাও বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আমার ভাইরা, মাহে রমাদান মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাকি 11টা মাস আমরা কেমনে চলবো? রমজান পরবর্তী জীবন আমরা কিভাবে পরিচালনা করব? রমাদান আমাদেরকে প্র্যাকটিক্যাল ট্রেনিং দিয়ে গিয়েছেন। আমার ভাইরা, মানুষ দুইটা চাহিদার কারণে গুনাহ করে থাকে। একটা হলো খাওয়ার চাহিদা, আর একটা হলো লজ্জাস্থানের চাহিদা। জোরে কোন ঠিক কিনা? আমরা খাই, অনেক সময় পেটে ক্ষুধা লাগার কারণে, পর্যাপ্ত খাদ্য না থাকার কারণে আমরা গুনাহে জড়িয়ে পড়ি, অন্যায় পথ বেছে নেই, সুদের পথে ইনকাম করি, ঘুষের পথে ইনকাম করি, হালাল নয় বরং হারাম ভাবে ইনকাম করে আমরা বেঁচে থাকার চেষ্টা করি। আমার ভাইরা, পবিত্র মাহে রমাদান মাস আমাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে বুঝিয়ে দিয়েছে তোমরা কিভাবে গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করবা। আমরা রোজা করেছিলাম সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, সারাদিন আমরা কোনো খানা খাই নাই, কোনো পান করি নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছেন, তোমরা যেভাবে সারাদিন উপবাস থেকেছো, আমি আল্লাহর বিধান পালন করেছো, এভাবেই তোমরা বাকি 11টা মাস তোমাদেরকে এভাবেই চলতে হবে। তোমরা খানাটাকে এমন কন্ট্রোলে নিবা, অতিরিক্ত ভোজন করে যেন তোমাদের খানা নষ্ট না হয়ে যায়। তোমরা এমন ভাবে চলবা, যতটুকু প্রয়োজন ততটুকু তোমরা ভক্ষণ করবা। এটার জ্বলন্ত ট্রেনিং আমাদেরকে রমাদান মাস শিক্ষা দিয়েছে। ঠিক কিনা? জোরে বলেন। আমার ভাইরা, আরেকটা গুনাহ মানুষ করে লজ্জাস্থানের চাহিদার কারণে। এটাও আমাদেরকে কিভাবে কন্ট্রোল করতে হবে রমজান মাস শিক্ষা দিয়েছেন। ও মুমিন মুসলমান, মাহে রমাদানে আপনি আপনার হালাল স্ত্রীর সঙ্গেও দিনের বেলায় সঙ্গম করতে পারেন নাই। কেন পারেন নাই? কারণ আল্লাহর বিধান, এভাবেই আপনাকে সিয়াম পালন করতে হবে। ও মুমিন মুসলমান, বাকি 11টা মাস আমাদেরকে এমন ভাবে আমাদের যৌবনটাকে কন্ট্রোল করতে হবে, আমরা কোনো অশ্লীলতার দিকে সরাবো না, আমরা অবৈধ কোনো পন্থা অবলম্বন করবো না, পরক্রিয়ায় লিপ্ত হব না। আজকে তো সমাজ ব্যবস্থার দিকে তাকালে দেখতে পারি সমাজ আজকে পরক্রিয়ায় সয়লাভ হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? এমন কোনো পরিবার নাই, এমন কোনো সমাজ নাই, আজকে ইন্টারনেট খুললে দেখবেন অমুক মেম্বার, অমুক চেয়ারম্যান, অমুক গুণী জ্ঞানী ব্যক্তি পরক্রিয়ায় ধরা খেয়েছে। কি বলেন ঠিক কিনা? আমাদের সমাজ থেকে পরক্রিয়া দূর করতে হবে। জোরে কোন ঠিক কিনা? যুবকদেরকে ভূমিকা রাখতে হবে। যেখানেই কেউ পরক্রিয়ায় ধরা পড়বে পর্যাপ্ত পরিমাণ ইসলামিক সাজা তাকে দিতে হবে। একটার সাজা হয়ে গেলে বাকি সবাই এমনিতেই ঠিক হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, রমাদান মাস আমাদেরকে মুত্তাকিন বানাবার ট্রেনিং দিয়েছিল। এখন আমরা শাওয়াল মাসে অবস্থান করছি। বাকি 11টা মাস আমরা এমন ভাবে চলবো একটা ছোট থেকে ছোট গুনাহ যেন আমাদেরকে স্পর্শ করতে না পারে, এভাবে আমাদেরকে চলতে হবে। ও মুমিন মুসলমান, আমরা তো ছোট বড় যা গুনাহ করি মনেই করি না যে এগুলো গুনাহ। কি বলেন ঠিক কিনা? অথচ সাহাবায়ে কেরাম ছোট্ট একটা গুনাহকেও তারা অনেক কঠিন মনে করতেন। জ্বলন্ত একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাচ্ছি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোন সফরে বাহির হলে একটা বোতল সাথে রাখতেন। বোতল কেন রাখতেন? তার শাগরেদেরা সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞেস করলেন যে ভাই, আপনি সফরে বাহির হলে বোতল সাথে রাখেন, এটার কারণ কি? তিনি ডাক দিয়ে বললেন, হে সাহাবায়ে কেরামরা শোনো, হে আমার সহচর বন্ধুরা শোনো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে অনেক সফরে বাহির হয়েছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সফরে যাচ্ছেন, হঠাৎ করে দুইজন কবরবাসীর পাশে দাঁড়ায়া আল্লাহর নবী কি যেন
চোখ থেকে পানি ছেড়ে দিয়ে দিয়ে কি যেন আল্লাহর কাছে দোয়া করলেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবী বাবাকে বললেন, হে আবু মুসা আশআরী, তুমি একটা বৃক্ষের ডাল ভেঙে নিয়ে আসো। আমি একটা খেজুরের ডাল ভেঙে নিয়ে আসলাম, কবরের উপরে রোপণ করে দিয়ে বললেন, হে আবু মুসা আশআরী শোনো, এই বৃক্ষটা যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে, এই কবরবাসীরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর আযাব থেকে মুক্তি থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দুইজন ব্যক্তি কবরের সাজাপ্রাপ্ত অবস্থায় আছেন তারা কেন সাজায় ভুগতেছেন একটু বলেন। আল্লাহর নবী বললেন, হে সাহাবী শোনো, এই দুইজন ব্যক্তির মাঝে একজন ব্যক্তি হলো যারা জীবদ্দশায় মানুষের গীবত করে বেড়াতো, অপরের দোষ চর্চা করে বেড়াতো। এমন মানুষ আছে না নাই? জোরে বলেন। আমাদের সমাজে গীবতকারীর সংখ্যা অনেক। ওই দুইজন ব্যক্তির মাঝে একজন ছিল গীবত করনেওয়ালা, আর একজন ব্যক্তি ছিল যারা প্রস্রাব পায়খানা করার পরে ভালোভাবে পবিত্রতা অর্জন করেন নাই। ভালোভাবে পবিত্রতা অর্জন করেন নাই, যখন প্রস্রাব করতো ছিটাপোটা গুলো গায়ে লেগে যেত। আল্লাহর নবী বলেন, এই ছোট ছোট গুনাহের কারণে কবরের মধ্যে কঠিন আযাবে গ্রেফতার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মনে মনে ধারণা করলেন, আমার ভিতরে গীবত করার কোনো গুনাহ নাই, আমি গীবত করি না, কিন্তু আরেকটা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। সেটা হলো আমি যখন প্রস্রাব করি ছিটাফোঁটা আমার শরীর লাগার সম্ভাবনা আছে। এজন্য তিনি সিদ্ধান্ত নিলেন, যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো বোতল সাথে নিয়ে চলাফেরা করব। যখন এই প্রস্রাবের চাপ আসবে বোতলের ভিতরে প্রস্রাব করবো, যেন একটা ছিটাও আমার শরীরের ভিতরে না লাগে। আল্লাহু আকবার। এটা কেন করেছেন? মানুষ হাসানোর জন্য করেছেন? গুনাহ থেকে বেঁচে থাকার জন্য করেছেন। কতটাই সাবধান ছিলেন। আজকে আমরা গীবত করি। আরে ভাই, আজকে মুসলমানের ঘরে সন্তান দাঁড়িয়ে প্রস্রাব করে, কি বলেন ঠিক কিনা? এমন প্যান্ট পরে এ যে বসবে, এটার কোনো সিস্টেম নাই। বাধ্য হয়ে কুকুর যেমনে প্রস্রাব করে, হায়াওয়ান জানোয়ার যেমনি প্রস্রাব করে, মুসলমান ঘরে সন্তান দাঁড়িয়ে প্রস্রাব করে। দুঃখ লাগে নিজেকে মুসলমান বলে দাবি করে, দুঃখ লাগে নিজেকে ইমানদার বলে দাবি করে, আর ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি আদায় করে। জোরে কোন ঠিক কিনা? ও মুমিন মুসলমান, আমাদেরকে সজাগ থাকতে হবে। দাঁড়িয়ে প্রস্রাব করা কোনো মুসলমানের সংস্কৃতি হতে পারে? এটা ইহুদি খ্রিস্টানদের পাশ্চাত্যের গোলামির একটা জিনজির। আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি থেকে বিরত থাকতে হবে। মুসলমান ঘরের সন্তান মাদ্রাসায় যারা পড়ে দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চাও বসে বসে প্রস্রাব করে, ঠিক কিনা জোরে বলেন। আর আপনি ম্যাজিস্ট্রেট হয়েছেন, বড় বড় ডিগ্রি অর্জন করেছেন, দাঁড়িয়ে প্রস্রাব করেন, আপনার মুসলমানিত্বের 4 পয়সার দাম নাই। আপনি মুসলমান হয় দাঁড়িয়ে প্রস্রাব করেন, নবীজির সুন্নাত ভুলে গিয়েছেন, আপনার কি লাভ এই মুসলমানিত্ব দিয়ে? আমার ভাইরা, তাহলে দুটি গুণ অর্জন করতে হবে, ঈমান এবং তাকওয়া। তাকওয়া অর্জন করলে কি লাভ হবে বিস্তারিত আলোচনা করার সময় নাই। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, যাররা পরিমাণ ভয়, নবীজি হাদিসের ভাষায় জানিয়ে দিয়েছেন, যাররা পরিমাণ ভয় যার অন্তরের ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতুল মাওয়া নামক জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা তো পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে রব আমার আল্লাহ, সুম্মা ইসতাকামু, মৃত্যু পর্যন্ত এই কথার উপরে যারা অটল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। ফেরেশতারা মৃত্যুর সময় আসবে এবং তাদের ব্যাপারে জানিয়ে দিবে, হে আল্লাহর বান্দা, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুটি গুণ যদি আমরা অর্জন করে থাকি তাহলে আমরা আল্লাহর বন্ধু হতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। এখানে যারা আছেন, আমাদের কি বিশ্বাস হয় যে এই দুইটা গুণ আমাদের ভিতরে আছে? ধরে নেন কম আছে, কিন্তু আছে না নাই? যদি থাকে আপনি আল্লাহর বন্ধু, আপনার কোনো ভয় নাই। দুনিয়াতে আল্লাহ আপনার অভিভাবক, আখিরাতে আপনার জন্য জান্নাত। ও মুমিন মুসলমান, বাকি 11টা মাস আমাদেরকে ঈমান এবং তাকওয়ার সঙ্গে পাড়ি দিতে হবে। ঈমানকে সাথে নিয়ে তাকওয়ার জিন্দেগি গঠন করে
গুনাহ মুক্ত থেকে আমাদেরকে চলাফেরা করতে হবে, যেন কোনো গুনাহ আমাদেরকে স্পর্শ করতে না পারে। আল্লাহ সে তৌফিক সবাইকে দান করুন, বলেন আমিন। ও মুমিন মুসলমান, যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, হক পথে থাকবো, কোরআনের পথে থাকবো, মসজিদ মাদ্রাসার পথে থাকবো, কোন নাস্তিক মুরতাদ বেঈমানদের পথে আমরা চলতে চাই না। জোরে কোন ঠিক কিনা? বাঁচতে হলে আল্লাহর জন্য বাঁচবো, যতদিন বেঁচে থাকবো সিংহের মতো বাঁচবো, বিড়ালের মতো বাঁচতে চাই না। জোরে কোন ঠিক কিনা?